হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে ব্লাড প্রেশার নিয়ে আলোচনা করব। আমরা ইউজুয়ালি ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি করে হাতের মধ্যে একটা কিছু পেঁচিয়ে এইসব দেখে বলে আপনার প্রেশার ঠিক আছে, কম আছে, বেশি আছে, যা কিছু একটা বলে। তো সেই ব্লাড প্রেশারটা কি? তার মানে ব্লাড একটা প্রেশার দিচ্ছে। প্রেশারটা কোথায় দিচ্ছে, কেন দিচ্ছে, এই ব্যাপারে জানানোর জন্য এই ক্লাসটা নেওয়া হচ্ছে। এখন ব্লাডটা থাকে কোথায়? আমাদের সমস্ত শরীরে বললে ভুল হবে। আমাদের সমস্ত শরীরে কতগুলো পাইপ আছে। পাইপগুলোর নাম হচ্ছে আর্টারি আর ভেইন। এই পাইপের মধ্যেই ব্লাডগুলো থাকে, ঘোরাফেরা করে। তো এই পাইপগুলো যখন এক জায়গায় হয়, সেই একটা জায়গায় একটা পাম্পিং সিস্টেম হয়। সেই পাম্পটা কোথায় হয়? পাম্পটা হচ্ছে হার্ট থেকে হয়। তো মানুষের হার্টটা চারটা চেম্বার আছে। মানুষের হার্টটা ধরো এই হার্ট, এই দুটো চেম্বার, এই দুটো চেম্বার, চারটা চেম্বার। হিউম্যান হার্ট চারটা চেম্বার আছে। চারটা চেম্বারে এখন কোন দিকটা ডান দিক, কোন দিকটা বাঁ দিক, এটা আমরা পরীক্ষা হলে গিয়ে অনেক সময় ভুল করে ফেলি। সেটার জন্য প্রথম কথা হচ্ছে, আমি যেভাবে বলছি, ধরো এইভাবে দাঁড়িয়ে আছি, আমার বাঁ হাত এটা হচ্ছে বাম দিক, ডান হাত ডান দিক, এইভাবে হাতটা কাটা হয়, কাটলে দেখা যায়। তাহলে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, যথারীতি এটাও লেফট, এটাকে বলে রাইট। এই দুটো চেম্বারকে বলা হয় অরিকেল, AURICL, অরিকেল, লেফট অরিকেল। আর এটাকে বলা হয় ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল, VENTRICL, ভেন্ট্রিকেল। অরিকেলকে বাংলায় বলে অলিন্দ, আর ভেন্ট্রিকেলকে বলা হয় নিলয়। যথারীতি এটাকে বলা হয় রাইট অরিকেল এন্ড রাইট ভেন্ট্রিকেল। মানে এই যে আমাদের হার্টটা সবসময় এরকম ছোট হয়, বড় হয়। যখন ছোট হচ্ছে, স্কুইজ হচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে সিস্টোল, SYSTOL, সিস্টোল। আর যখন হার্টটা এরকম ছেড়ে দিচ্ছে, তখন হার্টটা রিল্যাক্স হচ্ছে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ডায়াস্টোল, DIASTOLE, ডায়াস্টোল। এই সিস্টোল আর ডায়াস্টোলকে বলা হয় হচ্ছে ব্লাড প্রেশার। এর পয়েন্টগুলোকে কত সিস্টেম কিভাবে, তার হার্টটা জানতে গেলে আমাকে, কারণ ব্লাড প্রেশার জানতে গেলে আমাকে হার্টটা জানতে হবে। এই হার্টের থেকে পাম্প করে যখন, তখন ব্লাডটা পাস অন হয়। যখন হার্ট থেকে যে কোনো জিনিস বেরোচ্ছে, সেগুলোকে বলা হয় হচ্ছে আর্টারি। তো আমার এই হার্ট থেকে ধরো এইখান থেকে একটা ফুটো করে দিলাম, এইখান থেকে একটা নল বেরোলো। এই নলটাকে বলা হয় প্রথমে অ্যাওর্টা, AORTA, অ্যাওর্টা। নলটা যখন ভেঙে একটু ছোট হয়, তখন এগুলোকে বলা হয় আর্টারিওল, আর্টারি, ARTERY, আর্টারি, ধমনী। এটাকে বলা হয় মহাধমনী, এটাকে বলা হয় ধমনী। এটা যখন আবার ভেঙে ভেঙে আরো ছোট হয়ে যায়, তখন সেগুলোকে বলা হয় আর্টারিওলস, ARTERIOLES, আর্টারিওলস। এভাবে ভাঙতে 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 এটা আমাদের প্রত্যেকটা কোষে, যে কোনো একটা কোষে আসে। এই ধরো একটা কোষ, প্রত্যেকটা জীবিত কোষে, সব জীবিত কোষে কাজকর্ম হয় অনেক রকম। ধরো চোখের কোষ চোখের কাজ করছে, কানের কোষ কানের কাজ করছে, নাকের কোষ নাকের কাজ করছে, মাসেল কোষ মাসেল কাজ করছে। তো প্রত্যেকটা কোষের কিছু কিছু মেটাবলিক অ্যাক্টিভিটিস হয়, কাজ থাকে। সেই কাজগুলো করার জন্য তাদের এর ভেতরে
এই খাদ্য প্রয়োজন এবং খাদ্যটা জারণ করা প্রয়োজন। তাহলে এই খাদ্যটা এই আর্টারিওলস থেকে খাদ্যটা আসে। রক্ত হচ্ছে খাদ্য সংবহন করে, খাদ্য আসে, আর এই রক্তই অক্সিজেন সংবহন করে, অক্সিজেনও আসে। এখানে খাদ্য হচ্ছে গ্লুকোজ প্লাস এই রক্তই হচ্ছে অক্সিজেন নিয়ে আসে, এটাকে বলে O2। গ্লুকোজ আর O2 মিলিয়ে এটাকে কাজ হয়, কাজ হওয়ার পর এখান থেকে CO2 বেরোয়। কিভাবে বেরোয়? এই যে আর্টারিওলস গুলো ছোট 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 এরকম জালিকা তৈরি করে, সরু সরু হয়ে যায়, জালিকা তৈরি করে। এই জালিকার থেকে আবার অন্য জালিকা তৈরি হয়, সেটাকে বলে, এটাকে বলে ধমনী প্রান্তের জালিকা। সেখান থেকে আবার শুরু হয় হচ্ছে শিরা প্রান্তের জালিকা। এই জালিকাগুলো মিলে গিয়ে আবার ফেরত যায়। তা আমরা শুরু করি সার্কুলেটরি সিস্টেমটা কিভাবে হচ্ছে। তো ধরো এখানে সবসময় মনে রাখবে এই লেফট অরিকেলে অক্সিজেন যুক্ত রক্ত আসে, O2। এখানে O2 লিখলে এখানে সবসময় CO2 যুক্ত রক্ত লিখবে, বাস, আর কিছু দরকার নেই। এই এতটুকু জানলেই এটা সব জানা হয়ে যাবে। এই অক্সিজেন যুক্ত রক্ত আসে কোথা থেকে? এই অক্সিজেন যুক্ত রক্ত আসে হচ্ছে আমাদের দুটো লাংস আছে পিছনের দিকে, এরকম একটা, এরকম একটা, দুটো লাংস আছে। এই লাংস দুটোর মধ্যে আমরা করি কি, আমাদের নাক দিয়ে এরকম শ্বাস নেই, অক্সিজেন নেই, আর নাক দিয়ে আবার CO2 বের করে দিই। অক্সিজেন ঢুকলো, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল, CO2 বেরিয়ে গেল। এই অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জটা এখানে হয়। এক্সচেঞ্জ হওয়ার পরে এখান থেকে একটা নল বা নালী বা ভেইন, ভেইন মানে হচ্ছে তোমার শিরা, এই চারখানা শিরা আসে। এখানে আমি একটা দেখাচ্ছি, দুটো লাংস থেকে চারখানা শিরা ভালো রক্ত বহন করে নিয়ে আসে, অক্সিজেন যুক্ত রক্ত। কারণ এখানে অক্সিজেন চেঞ্জ হলো, এই অক্সিজেন যুক্ত রক্তটা, এই অক্সিজেন যুক্ত রক্ত এখান থেকে আসে, এটাকে বলে শিরা বা ভেইন, VEIN, ভেইন, VEIN, ভেইন। এই লাংসের আরেক নাম হচ্ছে পালমোনারি, এই জন্য এটাকে বলা হয় পালমোনারি ভেইন বা ফুসফুসীয় শিরা। তা কথায় আছে যে হার্ট থেকে যে নালীগুলো বেরোবে সেগুলোকে বলা হয় হচ্ছে আর্টারি। এই আর্টারি সবসময় ভালো রক্ত বহন করে, কিন্তু এইখানে দেখা যাচ্ছে ভেইন, যেটা ভেইনও ভালো রক্ত বহন করছে। এটা হচ্ছে এক্সেপশন, যে পালমোনারি ভেইনটা পরিষ্কার রক্ত বহন করে এখান থেকে ঢোকে, এখান থেকে ঢুকলো। এইবার একটা জিনিস আমাদের জানা গেল যে এইখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত যখন হার্টে ঢুকলো, এবার হার্টটা ভর্তি হয়ে গেল, তখন হার্টটা এরকম চাপ দেবে, চাপ দিলে এই রক্তটা এখান থেকে এখানে আসবে, এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে প্রত্যেকটা সেলে আমাদের অক্সিজেন সাপ্লাই করবে, আবার গ্লুকোজও সাপ্লাই করে, খাদ্য সেটা আলাদা চ্যাপ্টার। এখন এই হার্টটা আমাকে ঠিক রাখতে হবে। হার্টটা সবসময় এরকম সিস্টোল হচ্ছে, ডায়াস্টোল হচ্ছে। এই জন্য হার্টটাকে ঠিক রাখার জন্য আমাদের এর চারিদিকে একটু লেয়ার আছে, লেয়ারটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এই ধরো একটা লেয়ার আমি রাখলাম, এটাকে আমি বলবো পেরিকার্ডিয়াম। পেরি মানে পেরিফেরি থেকে কথাটা আসছে, কার্ডিয়াম মানে, কার্ডিয়াক মানে হচ্ছে হার্ট। হার্টের চারিদিকে যে পর্দা, এটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম আবার অনেক লেয়ার দিয়ে তৈরি।
এটা মেইন লেয়ার হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। বাইরের যে লেয়ারটা এটাকে বলা হয় হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাস মানে ফাইবার দিয়ে তৈরি, এটা বেশ শক্ত। ফাইব্রাস পেরিকার্ডিয়ামটা হচ্ছে ভীষণ শক্ত, হাড়টাকে রক্ষা করে, বাইরের থেকে আঘাত ফাঘাত হলে রক্ষা করে, ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আর নিচের তাকে বলা হয় হচ্ছে সিরাস পেরিকার্ডিয়াম। এইটা দিয়ে এইটা ধরো সিরাস পেরিকার্ডিয়াম। সিরাস পেরিকার্ডিয়ামের দুটো স্তর, যেটা হচ্ছে হার্টের সঙ্গে লাগানো থাকে সেটা একটা স্তর, আর এইটার নিচে একটা থাকে, এই আছি, এইটাকে বলে আরেকটা স্তর। এই যেটা হার্টের সঙ্গে লাগানো থাকে এইটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, আর এইটাকে বলা হয় হচ্ছে কি বলছি দাদা এক মিনিট, প্যারাইটাল লেয়ার, ভিসারাল লেয়ার, এপিকার্ডিয়াম। এটাকে বলে এপিকার্ডিয়াম, এটাকে বলে প্যারাইটাল লেয়ার, এটাকে বলে প্যারাইটাল লেয়ার, আর এটাকে বলে ভিসারাল লেয়ার। বুঝতে একটু অসুবিধা হলো, তাই তো? কিভাবে মনে করবে যে হাড়টার উপরে আমি প্রথমে একটা গেঞ্জি পরলাম, গায়ে আমরা গেঞ্জি পরি, হাড়ের সঙ্গে লাগানো থাকে, সেটার নাম হচ্ছে এপিকার্ডিয়াম, গেঞ্জি পরলাম। তারপরে আমি করলাম কি, একটা জামা পরলাম। ভিসারাল আর প্যারাইটাল যে পেরিকার্ডিয়াম, তার উপর একটা জামা পরে নিলাম, আর তার উপরে একটা জ্যাকেট পরলাম। জ্যাকেটটা শক্তপোক্ত, এবং জ্যাকেটটা হার্ড। তাহলে কি হলো, বাইরে থেকে কোনো গুঁতো মারলে ওই হার্টের ভিতরে লাগবে না, কারণ পেরিকার্ডিয়াম, প্যারাইটাল লেয়ার আর ভিসারাল লেয়ারের মধ্যে দেখো একটু ফাঁক আছে, তাই না? এই ফাঁকটায় যদি কিছু ভরা না থাকে, তাহলে এই হাড়টা বন্ধ হলে, খোলা হলে, তখন এইটা তো ফাইব্রাস, তখন এটার মধ্যে গুঁতো খাবে, ফ্রিকশন হবে। ফ্রিকশন হলে হাড়টা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। হাড়টা তাড়াতাড়ি ক্ষয় হয়ে গেলে আমরা বেশি দিন বাঁচবো না। হাড়টা গেলে গেল, হাড় জন্মের সময় শুরু হয় আর মৃত্যুর সময় বন্ধ হয়। তখন এই পেরিকার্ডিয়াম আর এই ভিসারাল, প্যারাইটাল লেয়ার আর ভিসারাল লেয়ারের মধ্যখানটাকে বলা হয়েছে পেরিকার্ডিয়াল স্পেস। পেরিকার্ডিয়াল স্পেস, এই স্পেসটার মধ্যে আমরা জল ভরে দিই, এর মধ্যে এরকম জল ভরা থাকে। এই জলটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়াল ফ্লুইড হলো যেই জলটা থাকলো, তখন হাড়টা বড় হলেও, এটা তো গেঞ্জি, হাড়টা বড় হলেও ওখানে গুঁতো খাবে না, হাড়টা ছোট হলেও গুঁতো খাবে না, হাড় আরামসে চলতে থাকবে। এটা হচ্ছে ইঞ্জিন অয়েল টাইপের। ইঞ্জিন অয়েল দিলে কি হবে, ইঞ্জিনটা ঠিকভাবে চলবে, আর ইঞ্জিন অয়েলটাকে লুব্রিকেটিং অবস্থায় রাখে। তাহলে এইটা হলো প্যারাইটাল লেয়ার, ভিসারাল লেয়ার, তার মধ্যে পেরিকার্ডিয়াল তোমার ফ্লুইড থাকে, পেরিকার্ডিয়াল স্পেস বলে, তার ভেতরে থাকে। আর গেঞ্জিটার নাম হচ্ছে এপিকার্ডিয়াম বা ভিসারাল লেয়ার, এপিকার্ডিয়াম বলে অনেকে। স্যান্ডো গেঞ্জি না, ভালো গেঞ্জি পরে পুরো হাড়টা ঢাকা রইল। এবার এখানে যখন হার্টের এখান থেকে যখন রক্তটা ঢুকবে, এখানে আমার একটা ফুটো তৈরি করতে হবে। ফুটোটা না হলে এখান থেকে তো রক্ত ঢুকবে না। তো রক্ত এখানে যখন ঢুকবে, ঢুকে রক্তটা যাবে কোথায়, এখানে তো আটকে গেল। আটকে গেলে এখানে আমাকে একটা ছেঁড়া তৈরি করতে হবে। এইটা যখন করবো, তখন এই রক্তগুলো অরিকেল মানে অলিন্দ, অলিন্দ থেকে নিলয়ে আসবে রক্তগুলো। এগুলো কিন্তু ভালো রক্ত। আসুন, এখন এই যে অলিন্দ আর এই যে অলিন্দ, এই দুটো অলিন্দর মধ্যখানে যে সেপ্টাম, মানে সেপ্টাম বলে ইংরেজিতে, বাংলায় কি বলে জানি না, পর্দা, এটাকে বলে আন্ত অলিন্দ পর্দা বা অরিকিউলার, ইন্টার অরিকুলার সেপ্টাম বলে। এই সেপ্টামটা হচ্ছে একটা জায়গায় দেখবে একটা ওভাল শেপের থাকে, একটা ডিচ থাকে, এরকম ছোট্ট এরকম জায়গায়, মনে হয় একটা এখানে একটা ডিম ছিল, ওয়াল মতন এরকম একটা ডিম শেপের থাকে। ভ্রূণ অবস্থায় মায়ের পেটে
তখন তো আর কার্বন ডাই অক্সাইড আসে না, তখন এটাও চলতে হবে। এই জন্য এই জায়গাটা একটা ছেদা থাকে। পেটে যখন আমরা থাকি মায়ের পেটে, তখন এই ছেদা থাকে, এটাকে বলা হয় হচ্ছে ফোসা ওভালিস। কি নাম? ফোসা, FOSA, ফোসা ওভালিস, OVALIS, ওভালিস। যখন বাচ্চাটা বড় হয় তখন এই জায়গাটা আস্তে 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 আটকে যায়। কিন্তু এই জায়গাটায় যে একটা কিছু ছিল, একটা ডিম বসানো ছিল, সেটা বোঝা যায়। তখন এটার নাম হচ্ছে ফোরামেন, FORAMEN, ফোরামেন ওভালি, OVALE, ফোরামেন ওভালি বা ওভাল। অনেক সময় দেখতে আমাকে বলে আমার বাচ্চার হার্টে একটা ফুটো আছে, কিছুই না, এই ফুটোটা বয়সকালে আস্তে 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 ঠিক হয়ে যায়, ঠিক হয়ে এই জায়গাটা আটকে যায়। আর এই রক্তটা যখন এইখানে যাবে, তো এই রক্তটা যখন এখানে যাবে, যখন হার্টটা যখন চাপ দেবে, মানে সিস্টোল হবে, তখন রক্তটা আবার এদিকে উঠে যেতে পারে। তার জন্য এখানে আমি একটা ভাল্ব তৈরি করব। এই ভাল্বটাকে বলা হয় হচ্ছে বাইকাস্পিড ভাল্ব। কি নাম? বাইকাস্পিড ভাল্ব, বাংলায় বলে দ্বিপত্র কপাটিকা। এই বাইকাস্পিড ভাল্বটা কি হয়, আর এটা আরেকটা নাম হয়, এটার নাম হচ্ছে বাইকাস্পিড ভাল্ব। লিখে দিই, BICUSPID, বাইকাস্পিড ভাল্ব। আর অনেকে এটার নাম হচ্ছে মিট্রাল ভাল্ব বলে, MITRAL, মিট্রাল ভাল্ব বা দ্বিপত্র কপাটিকা বলে। তো যখন এই রক্তটা এখানে ব্লাডটা চাপ দিচ্ছে, চাপ দিলে এই রক্তটা এখান থেকে এখানে চলে আসে। চলে আসলে রক্তটা যখন এইটা যখন ভর্তি হয়ে যাচ্ছে, তখন এটা করে বন্ধ হয়ে যায়। বাইকাস্পিড ভাল্ব বা মিট্রাল ভাল্ব। এই ভাল্বটা এমন অবস্থা, দেখো এখান থেকে যখন রক্তটা যায় তখন ও অ্যালাউ করছে যেতে, কিন্তু যখন এটা ফিল্ড আপ হয়ে যাবে তখন এটা টুক করে আটকে যাবে, তখন হার্ট সাউন্ড হয়। কিন্তু এটা যদি এখান থেকে বেরিয়ে ওদিকে চলে যায় তাহলে তো মুশকিল। তার জন্য আমরা করেছি যে এখান থেকে কিছু দড়ি বেঁধে দিয়েছি। এরকম দড়ি এই ভেন্ট্রিকেল বা ভেন্ট্রিকেলের মিলয়ের সঙ্গে এরকম কিছু দড়ি টানানো থাকে এটার সঙ্গে। এগুলোকে বলা হয় কর্ডি টেন্ডিনি। এটা এখান থেকে তৈরি হয়, এই ভাগটাকে রেডি করে রাখে স্প্রিং এর মতন, ওদিকে গিয়ে আটকে যায়। এটার নাম হচ্ছে কর্ডি, CHORDAE, কর্ডি টেন্ডিনি, টেন্ডন, TENDENE, কর্ডি টেন্ডিনি দিয়ে এটা আটকানো থাকে, যার ফলে রক্তটা ব্যাকফ্লো করতে পারে। আর এইখান থেকে এখানেও ভাল্ব থাকে। এই ভাল্বগুলোকে বলা হয় সেমি লুনার ভাল্ব, অর্ধ চন্দ্র কপাটিকা। এটাকে বলে সেমি লুনার ভাল্ব। কারণ এখান থেকে যখন রক্তটা আসবে তখন এখান থেকে বেরিয়ে গেলে হার্টের মধ্যে কিছু নেই, হার্ট সুইচ করলে কিছুই পাবে না, তো এটাকে খোলাতে হবে। এই জন্য এই যে সেমি লুনার ভাল্ব বা অর্ধ চন্দ্র কপাটিকা গুলো তখন বন্ধ থাকে। রক্তটা আস্তে 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 এই অক্সিজেন যুক্ত রক্ত এখান থেকে ভর্তি হয়ে যায়, এটা লাল, তার মানে এটা হচ্ছে ভালো রক্ত। ক্লিয়ার? ভালো রক্তগুলো এখান থেকে বেরোলো, বেরিয়ে ভালো রক্তটা এখানে এলো, অক্সিজেন যুক্ত রক্ত এলো। আমি এই জন্য O2 করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। O2, এই অক্সিজেন যুক্ত রক্ত, অক্সিজেন এই জালিকাগুলো থেকে অক্সিজেন গুলো বেরিয়ে যায়। প্রেসার গ্রেডিয়েন্ট আসে, কনসেন্ট্রেশনের তফাৎ থাকে, তখন অক্সিজেন গুলো বেরিয়ে যায়, আর এইখানে যে CO2 গুলো এটার মধ্যে ঢুকে যায়, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঢুকে যায়। ঢুকে গিয়ে এইগুলো এখানে যেরকম অ্যারোটা, আর্টারিয়াল ক্যাপিলারিস, এগুলোকে বলে আর্টারিয়াল ক্যাপিলারিস তৈরি হলো। এইগুলোকে বলা হয় ভেনাস ক্যাপিলারিস, বা ভেনাস মানে হচ্ছে তোমার শিরা জালিকা। সেগুলো থেকে ভেনিওলস তৈরি হয়, একটু মোটা হলো তখন সেটাকে বলবো আমরা ভেনিওলস। এটা লাল না, এটা অন্য কালার দিচ্ছি, কারণ
ওটার সঙ্গে ওটা মিলে যাবে, এটাকে বলা হয় ভেনিওলস, VENIOLES, ভেনিওলস। এই ভেনিওলস গুলো মোটা হয়ে 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 ধরো দুই তিনটে ভেনিওলস মোটা হয়ে হয়ে তখন একটা মোটা ভেন তৈরি হয়, এটাকে বলে ভেইন, VEIN, ভেইন। ভেইন তৈরি হলো, আবার অনেকগুলো ভেইন তৈরি হয়, তারপর একটা একটা বেশ মোটা একটা হলো, এটাকে বলে ভেনা কেভা, VENA, ভেনা, CAVA, কেভা। এই ভেনা কেভাটা গিয়ে এইখানে ঢুকছে, এইখানে ঢুকছে। তার মানে এই যে ভেইন, ভেইন সবসময় কি হয়, CO2 যুক্ত রক্ত হার্টের দিয়ে নিয়ে আসে, CO2 যুক্ত রক্ত। তার মানে যেই নালীগুলো হার্টের মধ্যে ঢোকে সেগুলোকে ভেইন বলি, এটাকে ভেইন বলেছি, এটাকেও ভেইন বলেছি। এখন এই ভেইনটা, ভেনা কেভা বা ভেইনটা দেখো CO2 যুক্ত রক্ত নিয়ে আসলো, একমাত্র পালমোনারি ভেইন এদের মধ্যে, আর যত ভেইন আছে সব CO2 যুক্ত, একমাত্র পালমোনারি ভেইনটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে হার্টে। এটা হচ্ছে এক্সেপশন, পরীক্ষা তোমাদের অনেক সময় আসে, কোন শিরা পরিষ্কার রক্ত বহন করে, বলবে পালমোনারি ভেইন বা ফুসফুসীয় শিরা। এবার এই রক্তটা আবার এখানে আসলো, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এই CO2 যুক্ত রক্তগুলো আবার এটা ভর্তি হতে শুরু করলো, এই ভর্তি হতে শুরু করলো CO2 যুক্ত রক্ত আস্তে 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 ভর্তি হলো, তখন এখানে সেমিলিউনার ভালভটা এটাকে আটকে দেবে, আর ওদিকে যাবে না, ব্যাকফ্লো করবে না। এই হলো, তখনও যাবে কোথায়, ফেটে যাবে, তো তারা ফুটো করে দিই। এইটার নাম যদি আমি বাইকাস্পিড ভালভ দিই, তাহলে এই ভালভটার নাম আমি কাস্পিড ফাস্পিড ঠিকই রাখবো, এটার নাম দেব হচ্ছে তোমার ট্রাইকাস্পিড ভালভ। কি নাম? ত্রিপত্র কপাটিকা, ট্রাই কাস্পিড, CUSPID, কাস্পিড ভালভ, VALVE ভালভ। এটাকে বলা হয় ট্রাইকাস্পিড ভালভ বা ত্রিপত্র কপাটিকা। তিনটে পাতা মনে হচ্ছে একসাথে রয়েছে, ওখান থেকে জল রক্তগুলো যায় আবার বেরোয়, এই ট্রাইকাস্পিড ভালভ বলে এটাকে। তাহলে এটাকে বলা হয় বাইকাস্পিড। বাইকাস্পিডটা কি? বাম অলিন্দ আর বাম নিলয়ের মধ্যখানে থাকে বাইকাস্পিড ভালভ বা মিট্রাল ভালভ, আর এই ভালভের নিচে কর্ডি টেন্ডনি সবারই থাকে, এদেরও থাকে, এটা কর্ডি টেন্ডনি, এখান থেকে এদের কর্ডি টেন্ডনি থাকে যাতে বেশি না এগিয়ে যায়। অনেক সময় দরজার পিছনে দেখবে এরকম একটা কিছু থাকে, যে অনেক দরজা খুলে আবার ওই অবধি গিয়ে আটকে দেয়। তো এইখান থেকে যখন CO2 যুক্ত রক্তটা আসলো, এই CO2 যুক্ত রক্তটা আস্তে আস্তে এখানে ভর্তি হয়ে গেল অলিন্দের থেকে নিলয়। এটা কি অলিন্দ? দক্ষিণ অলিন্দ, দক্ষিণ নিলয়। এটা হচ্ছে বাম অলিন্দ, বাম নিলয়, রাইট অরিকেল, রাইট ভেন্ট্রিকেল, লেফট অরিকেল, লেফট ভেন্ট্রিকেল। এবার এখান থেকে আমাকে রক্তটা বের করতে হবে, রক্তটা বের করতে হবে, কারণ এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এটা আমি আস্তে করে এখান থেকে বের করলাম, বের করে কার্বন ডাই অক্সাইড গুলো আমাকে দিতে হবে পরিষ্কার করার জন্য। কোথায় দেব? আমরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আবার লাংসে দিয়ে দেব। এবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কোথায় গেল? লাংসে গেল। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা বেরিয়ে গেল নাক দিয়ে। তাহলে দেখো এই একটা সার্কিট তৈরি হলো, আর এই একটা সার্কিট তৈরি হলো। আমাদের হিউম্যান বা কিসের সরীসৃপের সবার হচ্ছে 4 চেম্বার হার্ট আর ডাবল সার্কিট, আর ব্যাং ট্যাং এদের হচ্ছে সিঙ্গেল সার্কিট, ওদের ভালো রক্ত খারাপ রক্ত মিশে যায়। এই অবধি হলো তোমার সার্কুলেশন। কিন্তু আমরা পড়ছি কি? আমরা পড়বো হচ্ছে ব্লাড প্রেশার। আমাদের সার্কুলেশন করলে তো হবে না, ব্লাড প্রেশারটা জানতে হবে। কি হবে? আমি করলাম কি, এই যে আর্টারিটা আছে, এই আর্টারিটা একটু এদিকে নিয়ে আসলাম।
এবার আর্টারির মধ্য দিয়ে আর যখন এটা সিস্টোল হচ্ছে, যখন এটা প্রেসার দিচ্ছে, তখন ইউজুয়ালি প্রেসারটা বেশি। প্রেসারটা যখন বেশি হচ্ছে তখন এইটার ভেতর দিয়ে রক্তটা যে ফোর্সে যায়, সেই ফোর্সটাকে বলা হয় প্রেসার, ব্লাড প্রেসার। এবং এই যে ফোর্সটা আসছে, এই ফোর্সটা এই আর্টারির মধ্য দিয়ে যখন যায়, আর্টারিটা ভালো পাইপ দিতে হবে, খারাপ পাইপ দিলে ফেটে ফুটে যাবে। এই জন্য আর্টারিটা একটু মোটা হয়। আর্টারি আমি দেখাচ্ছি, আর্টারিটা একটু মোটা এবং ভালো। এবং এইখানে আমি পড়াতে গিয়ে তোমাকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এইখানে করছি। হ্যাঁ, এই ধরো একটা প্লেট রাখা আছে, এই ধরো একটা প্লেট রাখা আছে। প্লেটের মধ্যে আমি মার্কারি দিয়ে দিয়েছি। মার্কারি মানে হচ্ছে পারদ। পারদ বা মার্কারি প্লেটটা ভরে দিলাম একদম। পারদকে বলা হয় এইচজি, মার্কারি, তোমরা জানো। এবার পারদ গুলো এখানে রয়েছে। আমি একটা ছোট্ট তোমার নল মানে টেস্ট টিউব, একটা ছোট্ট টেস্ট টিউব এখানে সেট করে দিলাম। পারদটার মধ্যখান দিয়ে ছোট্ট টেস্ট টিউব আমি দিয়ে দিলাম। কিরকম দেখতে টেস্ট টিউবটা? আমি টেস্ট টিউবটা এই লম্বা করলাম, এই লম্বা করলাম, এই টেস্ট টিউব। এবার টেস্ট টিউবের মধ্যে আমি এঁকে দিলাম এরকম 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি এরকম করে দাগ দাগ দিয়ে দিলাম। এবার কি হয়, বায়ুমণ্ডলের চাপ, প্রমাণ চাপ এবং তাপে এই যে পারদগুলো এই নলটার মধ্যে দিয়ে এরকম ঢুকে যায়। ঢুকে পারদ স্তম্ভটাকে 76 মিলিমিটার অফ এইচজি, তার মানে পারদটা কতটা ওঠে? 76 মিলিমিটার অফ এইচজি অবধি পারদটাকে ওঠাতে পারে। কেন? কারণ এখানে বাতাস আছে, বাতাসটা চাপ দিচ্ছে। এই চাপের ফলে বায়ুমণ্ডলীয় চাপ কত? 76 মিলিমিটার অফ এইচজি। এবার এটাকে বলা হয় নরমাল প্রেসার এন্ড টেম্পারেচার, এনপিটি। নরমাল প্রেসার এন্ড টেম্পারেচারে এতটা পারদ উঠবে। কারণ হচ্ছে ধরো প্রেসার এন্ড টেম্পারেচার, আগে টেম্পারেচার ধরো এটা, এইটার নিচে যদি তুমি আগুন দাও, মোমবাতি দিয়ে এরকম আগুন দিয়ে গরম করো, গরম করলে পারদ গুলো গরম হবে, তখন কিন্তু পারদটা আরো একটু উঠতে পারে। আর এই যে পারদ গুলো আছে এখানে উপর দিয়ে আমি জোরে ফু দিলে বা জোরে হাওয়া চালালে তখন এটা ঠেলা মেরে 76 এর জায়গায় 86 অবধি উঠে যেতে পারে। তাই বলছে যে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসারে এই পারদ স্তম্ভ 76 মিলিমিটার অফ এইচজি অবধি ওঠে। তাহলে এই যে শূন্য স্থান, এইটাকে বলা হয় টরিসেলিস ভ্যাকাম। ছোটবেলায় পড়েছি আমরা টরিসেলিস শূন্য স্থান বা টরিসেলিস ভ্যাকাম কাকে বলে, ক্লাস 8 এ পড়েছি। তো এইখানে একটা প্রেসারে উঠছে। আমি কেন এটা পড়াচ্ছি? ডাক্তাররা করে কি, ধরো এটা হাত, তোমার হাত, এই তোমার বড় আঙ্গুল, এই আঙ্গুল, এই হাতে ওটা পরিয়ে দেয়। পরিয়ে দেওয়ার পরে এখানে একটা কি যেন বসা থাকে না, তার মধ্যে এরকম দাগ 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 থাকে। প্রেসার মাপার যন্ত্র, এটাকে বলে স্ফিগমোম্যানোমিটার, প্রেসার মাপার যন্ত্র। এই যে ব্লাডটা এখান থেকে যাচ্ছে, অক্সিজেনেটেড ব্লাডটা, এই অক্সিজেনেটেড ব্লাডটা এই ফ্লো করছে, ইট ইজ এক্সার্টিং সাম প্রেসার অন দা ওয়াল অফ দা আর্টারিজ। এই আর্টারিতে একটা প্রেসার সৃষ্টি করছে। এই যে প্রেসারটা সৃষ্টি করছে, এই প্রেসারটার ক্ষমতা কত? প্রেসারটা এই মার্কারিটাকে 120 মিলিমিটার পর্যন্ত উঠাতে পারে প্রেসারটা। মানে ওর ভিতরে পারদ থাকে, পারদটা 120 মিলিমিটার অবধি তুলে দিতে পারে। তাহলে এইটা হচ্ছে এই যে প্রেসার, যখন এটা প্রেসার দিল মানে সিস্টোল হলো, তখন যে প্রেসারটা, সেই প্রেসারটা হচ্ছে 120, মানে ব্লাড প্রেসার হচ্ছে 120। ঠিক আছে? এইবার এখান থেকে আবার ভেইনও যাচ্ছে, কারণ হাতটার মধ্যে তো শুধু আর্টারি নেই,
শুধু ধমনী নেই, ভেইনও আছে। এবার ভেইনটা যে প্রেসারটা দেবে সেই প্রেসারটা আবার এ ধরবে, প্রেসারটা ধরলে তখন দেখা যাবে 120 জায়গায় পাদস্তম্ভটা 80 অবধি উঠল, 80 mm। এটা হচ্ছে ভেইনের প্রেসার, হচ্ছে 80 mm। 120/80 হচ্ছে নরমাল প্রেসার, 120/130 হতে পারে, 80 জায়গায় 90 হতে পারে। এটা হচ্ছে মানুষের নরমাল প্রেসার। তাহলে আমরা যা শিখছিলাম সেটা হচ্ছে ব্লাড প্রেসার কি জিনিস, এইটা হচ্ছে ব্লাড প্রেসার, আর নরমাল ব্লাড প্রেসার 120/80। আজ এতটুকুই থাক।